জামাই আমারে এমন শান্তির মুখ দেখাইছে গো, মনে হয় আমি বাংলাদেশে না লন্ডন আছি। যাই হোক, একদিনের জন্য হলেও লন্ডনের ফিল নিলাম আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকী। তো কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিলাম। এই যে দেখেন আমার কই ফিশ গুলো, কই কাপ অনেকে বলে, কিন্তু এটা নাকি এঞ্জেল ফিশ। কিন্তু কেউ একজন বললো এটা কই কাপ। যাই হোক, এঞ্জেল ফিশ আর যাই হোক, মাছ দুটো আমাকে এতই চিনেছে, আমাকে দেখলেই সামনে চলে আসে। তো ওদেরকে খাবার খাইয়ে দিয়ে গাছে পানি দিয়ে তারপরে এই যে চলে আসলাম সকালে পান্তা বোম্বাই মরিচ আর হলো ডিম ভাজা। এটা খুব প্রিয় একটি খাবার আমার, যদিও সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খুব শখ করে খাই। তাছাড়া খেতেও খুব ভালো লাগে। এই গরমে এটা খেলে শরীরও ঠান্ডা হয়, তাছাড়া তৃপ্তিও পাওয়া যায়। এদিকে আমার জামাই এই যে স্বপ্ন থেকে কি কি নিয়ে আসছে সেগুলো একটু শেয়ার করি। এই যে কিছু ফল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমাকে দেখাচ্ছে, বলতেছে যে দেখো তোমার জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছে। আমি ভাবলাম কি না কি নতুন জিনিস। তো এখানে দেখতেছি, দেখেন কি একটা কাণ্ড করেছে, এতগুলো মৌরি নিয়ে এসেছে। মৌরি কি মানুষ এতগুলো খেতে পারে? রাঁধুনি না হয় খাওয়া যায়, ধনিয়া, চিয়া সিড, এইগুলো কাজের জিনিস, তাই বলে মৌরি, পাঁচফোড়ন এতগুলো করে নিয়ে আসছে। তার থেকেও বড় কথা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এইগুলোও নাকি মানুষ কিনে খায় বলেন। এগুলো তো সবসময় আমি ২-৩ দিন কিংবা ১ সপ্তাহের জন্য করে নেই। যাই হোক, স্বপ্ন থেকে এই ৪টা মাছ নিয়ে এসেছে ১,০৪০ টাকায়, আর কিছু লেগ পিস নিয়ে এসেছে এখানে মনে হয় ১ কেজি পরিমাণ, ৫৪০ টাকা। দেখেই আমার হয়ে গেছে। আমি বললাম যে, "কি ব্যাপার? আমাকে কি একদিনের জন্য বিদেশি বউ বানিয়ে দিলে নাকি?" সে বলল যে, "খুব ভালো লাগলো দেখে তাই নিয়ে আসলাম, তাতে কি হয়েছে?" তারপরে এই যে আগামীকাল পহেলা বৈশাখ, সেইজন্য সে আগে থেকেই আমার জন্য ফুল নিয়ে আসছে। কারণ ফুল আমি ভালোবাসি, আর যেকোনো দিবসে সে আমাকে এভাবে ফুল গিফট করে। এদিকে তার আগেই রান্নার গোছগাছ আমি করে নিয়েছিলাম। এখানে ডাঁটা, আলু দিয়ে, মাছ দিয়ে করব, নারিকেল দিয়ে করব, একটু নারিকেল বাটা দিব। তেলাপিয়া মাছটা অনেকদিন হয়ে গেছে তাই নামিয়ে নিলাম। ভাবছিলাম ডাঁটার তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করব, তারপর হলো তেলাপিয়া মাছ দিয়েই করে নেব। এখানে পেঁয়াজ বাটা করে নিয়েছি। তো পেঁয়াজ আর মরিচ একসঙ্গে বাটা করে নিয়েছি, সেটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হলো নারিকেল বাটাটা দিয়ে দিলাম। ডাঁটার তরকারি আমার তেমন একটু পছন্দ না। মাঝে, মাঝে একটু শখ করে খাই, কিন্তু খুব পছন্দ করে যে খাই তেমন না। কারণ ডাঁটার তরকারিটা কেমন যেন লবণ, লবণ লাগে। আমার কাছে কোনো স্বাদই লাগে না। যাই হোক, মসলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ যেহেতু নারিকেল দিয়েছি। তারপর মসলা কষিয়ে এখানে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তো এই ডাঁটাগুলো কালকে বনু রাতের বেলায় আমাকে বেছে দিয়েছিল। গতকাল বিকেলবেলা নিয়ে এসেছে। তো রাতের বেলা হলো বনু অনেকটাই বেছে দিয়েছে। তারপরে আমি, আমার বর, মানে ৩ জনে মিলে এই ডাঁটাটা বেছেছি, ভাবা যায়? যাই হোক, এটা ভালো করে কষিয়ে নিলাম। এটা হলো মাছ দিয়ে করব, আর ওদিকে বোয়াল মাছ হলো ভুনা করব। এই তো গরমের দিন চলে এসেছে, আর এই গরমের দিনে আমার বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে একদমই মন চাইবে না। কারণ এই রান্নাঘরের জানালাও খোলা যায় না, তাহলে আবার চুলো জ্বলে না। কি একটা মহা মুশকিল, তার মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে রান্না করা লাগে। সেজন্য মনে হয় ঝটপটভাবে রান্না করি। আজকে ২ টা তরকারি রান্না করতেছি, একটাও আমার পছন্দের না। একটা দিয়েও আমার ভাত খেয়ে শান্তি পাবো না। মনে হচ্ছিল যেন কিছু একটা ভর্তা করি, কিন্তু এই যে গরমে একদম ভিজে গোসল করে কি একটা অবস্থা, সেজন্য আর মন চাইলো না, তাই করলাম না। এদিকে ডাঁটার তরকারি ভালো করে কষিয়ে নিয়েছি, ওদিকে মাছ বসাবো, সেজন্য মসলা ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বোয়াল মাছটা কিন্তু তেলে ভেজে রান্না করলে একটুকু ভালো লাগে না। এইভাবে মসলা কষিয়ে, মাছটা কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। যাই হোক, মসলাটা যেহেতু পোড়া, পোড়া হয়ে যাচ্ছিল, সেজন্য পানি দিয়ে দিয়েছি। এদিকে হলো ডাঁটার তরকারি খুব ভালো করে কষিয়ে তেলাপিয়া মাছ দিয়ে দিলাম। এই তেলাপিয়া মাছ দিয়ে আমি আর কখনোই খাই নাই, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। এটাই ফার্স্ট টাইম, কারণ তেলাপিয়া মাছটা বেশ কয়েকদিন হয়ে গেছে। মাছ বেশি পুরনো হয়ে গেলে ফ্রিজে থাকলে আর কিন্তু খেতে ভালো লাগে না, এর স্বাদ, গন্ধ সবটাই নষ্ট হয়ে যায়। ২ তরকারি বসানো শেষ হয়ে গেছে, মাছ হতে তো আর সময়ই লাগেনি। কিন্তু এই যে এইটা ডাঁটার তরকারি এখনো হওয়া বাকি, মাছ এদিকে হয়ে গেছে, মানে বোয়াল মাছ ভুনা কমপ্লিট। এই ছিল আমাদের দুপুরের মেনু, খাওয়া দাওয়া। তারপর চলে আসলাম বিকেলবেলা। বিকেলবেলা এই যে কাঁচা আম ভর্তা করে নিয়েছি বোম্বাই মরিচ দিয়ে। এই আমগুলো নিয়ে আসছিল চাঁদ রাতের দিন। তো সেটাই হলো ভর্তা করে নিলাম। আমি, নোনাস, আমার বোনু মিলে আমরা সবাই মিলে খেলাম। এত টক ছিল যে আমার নোনাস লাস্টে অনেকগুলো চিনি ঢেলে দিয়েছে। তো এই ছিল আজকে শেয়ারিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।